بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا. آمنا بالله. ঘোষণাটা দেওয়া হয়নি, কিন্তু বিনা ঘোষণাতে মিস্টেক হয়েছে। হচ্ছে যে আমাদের একটা সিস্টেম চালু করেছি, ভালো করে খেয়াল করুন। মাল্য যখন প্রদান করা হয় তখন একটা গান দেওয়া হয়, মাল্য প্রদানের একটা গান আছে না? এই গানের পরিবর্তে আমরা যেহেতু নুরানি মাদ্রাসাকে আজকে কোরআন ধরানো হচ্ছে, এই জন্য কেরাতের মাধ্যমে আমরা মাল্য প্রদানের সিস্টেম চালু করলাম আজ থেকে। এটি আমরা পরিকল্পনা নিয়েছি আগে থেকে। সেই সুবাদে আমাদের মাল্য প্রদান এবং কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শেষ হলো। রাখি দামানি যে রাখি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সোনামণি নুরানি মাদ্রাসা এলকেজি স্কুল কর্তৃক আয়োজিত 2025 সালের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বিদায় এবং তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী কোরআন সবক অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সুধীমণ্ডল এবং অভিভাবক বৃন্দ। আরো উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের আমার প্রাণপ্রিয় কলিজার টুকরো ছাত্র ছাত্রী। সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনার অশেষ কৃপায় আজকে আমরা অত্র প্রতিষ্ঠানে একত্রিত হয়ে বাচ্চারা চালা করেন নাকি ছোট ছোট অত্র প্রতিষ্ঠানে এই বিদায় এবং সবক অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে আমাদেরকে হাজির করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম পেশক, যিনার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা এই সমস্ত দিনী প্রতিষ্ঠান পেয়েছি। সকল প্রহত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার স্বাগতিক বক্তব্য শুধু ইশারা দিয়ে 1 মিনিটের মধ্যেই শেষ করব। পরবর্তীতে যদি আমি সুযোগ পাই তাহলে কিছু আলোচনা করব। আজকের মূল বিষয় হচ্ছে আমাদের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বিদায় এবং তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের কোরআন সবক অনুষ্ঠান। এখানে একটা নিউজ দিতে চাই আমি। আমাদের প্রতিষ্ঠানটা চলে ছাত্রছাত্রী বেতনের উপরে। আমাদের ছাত্রছাত্রী যদি অত্র প্রতিষ্ঠানে ভর্তি বেশি হয়
অত্র প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীর পরিমাণ যদি বেশি থাকে তাহলে অনায়াসে আমাদের প্রতিষ্ঠানটা সুস্থভাবে চলবে। পাশাপাশি এই সমস্ত প্রাইভেট প্রতিষ্ঠান বাইরের কোনো দান অনুদান না থাকলে টিকানো খুবই মুশকিল হয়ে যায়। যাই হোক, আমি এলাকার মান্যগণ্য ব্যক্তি আছে, অনেক দানবীর আছে, তাদের কাছে আমি যাই যখন কেউ আমাকে খালি হাতে ফিরিয়ে দেয় না। আজকে যে কোরআন পড়ানো অনুষ্ঠান, আমি বাচ্চাদের কাছ থেকে কোনো টাকা পয়সা আমরা কোরআন পড়ানো অনুষ্ঠানের জন্য নেইনি। আমরা এই কোরআনগুলো বাইরে থেকে ম্যানেজ করেছি, একটা ভালো মানের কোরআন দেওয়ার চেষ্টা করেছি। আর প্রতিষ্ঠানের পক্ষ থেকে যা যা দিয়েছে, আর বাচ্চারা যা আমাদের প্রতিষ্ঠানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন বা আসছে। আমাদের এই প্রতিষ্ঠানটা 2010 সালে প্রতিষ্ঠিত। আমি 19 সালে ডিসেম্বর মাসে অত্র প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ হয়েছি। নিয়োগ হওয়ার পর অদ্যাবধি এই পর্যন্ত আমি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পেরেছি। আপনাদের একান্তের সহযোগিতা এবং আপনাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আমি প্রতিষ্ঠানটা এতদূর পর্যন্ত এগিয়ে নিয়েছি। আপনারা যদি আমার পাশে থাকেন এবং পরামর্শ দেন, সহযোগিতা করেন, আমি ইনশাআল্লাহ অত্র এলাকায় আমি আব্দুল বাসির থাকবো না। অত্র প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে তারা হয়তো একদিন থাকবে না। যেমন আজকে বিদায় হয়ে চলে যাচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা, এরা এই স্কুলে অধ্যয়নরত হিসেবে থাকবে না, কিন্তু ভবিষ্যতে তারা একদিন শিক্ষক শিক্ষিকা হিসাবে আবার আসবে হয়তোবা। এইভাবে আমাদের প্রতিষ্ঠানটা যেন টিকে থাকে, আপনাদের সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখান থেকে উচিত দিচ্ছি। আমার আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চতুর্থ শ্রেণীর ছাত্রী মোসাম্মদ জান্নাতি খাতুন। আসসালামু আলাইকুম। ফুলের কাছে প্রশ্ন করি, কোথায় পেলে ঘ্রাণ? কার প্রেমেতে ছাড়া তুমি সুবাস ঘুরান? ফুলের কাছে প্রশ্ন করি, কোথায় পেলে ঘ্রাণ? কার প্রেমেতে ছাড়া তুমি সুবাস ঘুরান? পাখির কাছে প্রশ্ন করি, কোথায় পেলে সুর? কার গুণগান গাইতে তুমি লাগছে যে মধুর? পাখির কাছে প্রশ্ন করি, কোথায় পেলে সুর? কার গুণগান গাইতে তুমি লাগছে যে মধুর? কে তোমাদের বলল বলো এত কিছু দান? কে তোমাদের বলল বলো এত কিছু দান? সবাই বলে আমার খালি আল্লাহ রহমান। সবাই বলে আমার খালি আল্লাহ রহমান। চাচকে বলে কোথায় পেলে বিনা বিনা আলো? চাচকে বলে কার হুকুমে হয়নি পুষ্পালো? পাহাড় তোমায় কে দিল দাঁড়ানো তলতা? আকাশ তুমি কোথায় পেলে বিশাল ধারতা? চাঁদকে বলে কার হুকুমে হলেন পুষ্পালো? চাঁদকে বলে কার হুকুমে হলেন পুষ্পালো? পাহাড় তোমায় কে দিল এ দাঁড়ানো তলতা? আকাশ তুমি কোথায় পেলে বিশাল ধারতা? কে তোমাদের নিপুণ হাতে করিল নির্মাণ? হে তোমাদের নিপুণ হাতে করিল নির্মাণ? কোরআন দ্বারে গাইল সবাই আল্লাহ রহমান। কোরআন দ্বারে গাইল সবাই আল্লাহ
জান বলতে আমার খালি আল্লাহ রহমান বলতে আমার খালি আল্লাহ রহমান বলতে আমার খালি আল্লাহ রহমান বলতে আমার খালি আল্লাহ রহমান। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ চতুর্থ শ্রেণীর ছাত্রী মোসাম্মদ জান্নাতি খাতুনকে। এই পর্যায়ে আমরা সুধী মন্ডলের বক্তব্য শুনবো। আর আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মাওলানা মাহবুব আলম। হাফেজ মাওলানা মাহবুব আলম। দুঃখিত, যার নাম ঘোষণা করেছি আমাদের প্রধান শিক্ষক ওনাকে পরে বক্তব্যের জন্য অনুরোধ করছেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের অতিথি মোহাম্মদ আবুল কালাম আজাদ। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাননীয় সোনামণি কেজি নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2025 সালের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত ম্যানেজিং কমিটি বৃন্দ, এখানে উপস্থিত আছেন সম্মানিত সুধী মণ্ডলী, অভিভাবক মণ্ডলী, আমার সামনে অত্র প্রতিষ্ঠানের এক সোনার ছাত্রছাত্রীরা, আমি আমার অন্তর থেকে সকলে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে অনুষ্ঠানটা উপস্থিত হয়েছি সেটা খুব বেদনাদায়ক। বিদায় অনুষ্ঠান। বিদায় দুই প্রকার, একটা হচ্ছে ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী। আমরা যাদেরকে আজকে বিদায় দিতে এখানে এসেছি, এটা বেদনাদায়ক হলেও তাদের জীবনের উচ্চ সিঁড়িতে পাঠানোর জন্য তাদেরকে আমরা এই প্রতিষ্ঠান থেকে আমরা বিদায় দিচ্ছি। এটা একটা আনন্দের বিদায় আমরা ধরতে পারি। আজকে আমি ছাত্রছাত্রীদেরকে বলতে চাই, ওনারা শিক্ষক মন্ডলী এবং যারা উপস্থিত আছেন সকলের কাছে ওনারা দোয়া চাইছে। আমি আমার পক্ষ থেকে বলতে চাই যে তোমাদের জন্য আমাদের হৃদয় নিংড়ানো দোয়া। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তোমাদের এই পথ চলাটাকে এত সুন্দরভাবে কবুল করুক, যাতে তোমার থেকে শুরু করে ভবিষ্যৎ প্রজন্ম যা আসবে সব কিছুকে আল্লাহ তাআলা যেন ভালোভাবে কবুল করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বাচ্চাদের জন্য দুটো কথা বলতে চাই। তোমরা যারা বিদায় নিচ্ছ, এদের মধ্যে পরীক্ষা, বার্ষিক পরীক্ষা হয়ে গেছে নাকি? এটি কি প্রাইমারি সেকশন? তাহলে তোমাদের যে পরীক্ষা, এদের মধ্যে বৃত্তি দিবে কয়জন? 10 জন বৃত্তি দিবে। আমি তোমাদেরকে একটু পরামর্শ দিতে চাই, এই যে পরীক্ষা চলাকালীন অবস্থায় এবং যে কদিন সময় আছে, তোমরা বিগত গোটা বছর যেভাবে স্বাভাবিকভাবে পড়াশোনা করেছো, এই কয়দিন তাড়াহুড়া করা যাবে না।
এই স্বাভাবিকভাবে পড়াশোনা করতে হবে, কারণ অনিয়ম হলেই তুমি অসুস্থ হয়ে যাবে, আর অসুস্থ হলেই পরীক্ষার রেজাল্ট ভালো হবে না। এই জন্য আগের যে মানে প্র্যাকটিসটা ছিল পড়াশোনার, অনিয়ম করা যাবে না। নিয়মিত পড়াশোনা এবং ঘুম এবং খাওয়া দাওয়া। আমরা দেখি যে মায়েরা একটু পরীক্ষার সময়তে বাচ্চাদেরকে একটু ভালো ভালো খাবার দেয়, ওটা আবার ম্যাচিওর না হলে পরে আবার পেট খারাপ হয়ে অসুস্থ হয়ে যায়। এই জন্য আমি পরামর্শ দিব মাদেরকে যে পরীক্ষা চলাকালীন কোনো কিছু জুলুম করা যাবে না, তাদেরকে প্রেসারও দেওয়া যাবে না যে তোমরা পড়ো, কারণ প্রেসার দিলে ব্রেনতে যদি সমস্যা হয় তাহলে আগের পড়াগুলো আউট হয়ে যাবে। এই জন্য এই কয়েকদিন স্বাভাবিক পড়াশোনা খাওয়া দাওয়া তারা করবা তোমরা, এবং পরীক্ষাতে গিয়ে খাতা পূরণ করার পর কোশ্চিন যখন স্যারেরা দিবে তখন কোশ্চিনটা সুন্দরভাবে দেখে বুঝে তোমার কাছে যেটা সব থেকে বেশি কমন বেশি সুন্দর হবে সেটা তোমরা প্রথমে লিখবা। আর নুরানি যেহেতু এখানে আছে সেহেতু আমি লেখার কথা বলবো না, লেখা নুরানি মাদ্রাসার এমনি সুন্দর হয়, তোমাদের লেখা সুন্দর আশা করি। তোমরা একটু খাতাটা মানে সুন্দর সুন্দর প্যারা প্যারা করে লিখবে, দাড়ি কমা কলন সেমিকলন ড্যাশ এগুলা দিলে পরে তুমি পূর্ণ মার্কটা পাবা এবং সর্বোচ্চ রেজাল্ট তুমি আশা করতে পারবে। এই জন্য আমি বলবো যে তোমরা নির্ভুল এবং স্পষ্ট লেখার চেষ্টা করবা, যাতে স্যার পড়তে পারে এবং বানান যাতে ঠিক হয়, শুদ্ধ এবং মানে কি স্পষ্ট যেন বোঝা যায়। এটা হলে আলহামদুলিল্লাহ তোমাদের মানে মার্কও ভালো আসবে এবং রেজাল্টও ভালো হবে। আর একটা কথা এখানে আমি বলতে চাই, তোমাদেরকে আজকে যে শিক্ষকদেরকে তোমরা এই প্রতিষ্ঠানে রেখে যাচ্ছ এদের সম্মান করার দায়িত্বটা হচ্ছে তোমাদের আমৃত্য। বাবা মা এবং ওস্তাদকে সম্মান করার জন্য কোনো সময় নির্ধারণ নাই, এটা হচ্ছে আমৃত্য দায়িত্ব তোমাদের। এই শিক্ষকদেরকে তোমরা প্রতিষ্ঠান পেরিয়ে গেলেই যে সালাম দিবে না এটা নয়। শিক্ষক যে অবস্থা যেমন ছিল যতদিন তোমরা বাঁচবা, তোমার ওস্তাদরা যতদিন বাঁচবে তারা তোমাদের কাছ থেকে সম্মান করা প্রাপ্য। আমি তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করব এই শিক্ষকদেরকে তোমাদের ভুলে গেলে চলবে না, কারণ এই শিক্ষকদের তোমাদের হাতে কলম ধরিয়েছে, এই শিক্ষকেরাই তোমাদের হাতে খাতা ধরিয়েছে। আজকে তোমরা বড় প্রতিষ্ঠানে যাবে, কিন্তু প্রথম ওস্তাদটাই হচ্ছে তোমাদের এই প্রাইমারি লেভেলে যে শিক্ষক আছে যারা, তারাই। এজন্য আমি তোমাদেরকে মনে করব যে তোমরা যখন বড় হয়ে যাবা, কর্মজীবনে যাবা, তখনও ছাত্রের সাথে দেখা হলে আনন্দের সাথে সম্মানের সাথে কথা বলবা, তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। তাহলে কটা বিষয়, একটা হলো পরীক্ষা ভালো করা, দ্বিতীয় হলো পিতামাতা যেভাবে সম্মান করছো করবা, সেই সাথে শিক্ষকদেরকে ওস্তাদদেরকে মানে সম্মান করা এবং মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, এই আদর্শটা তোমাদের কাছে থাকতে হবে। এটা যদি থাকে তাহলে সুশিক্ষার গুণ তোমাদের কাছ থেকে আমরা পাবো। আর যদি এটা করতে না পারো তাহলে তোমাদের জীবনটা ভালো হবে না। এখানে আমি মেয়েদেরকে বলবো, তোমরা হয়তো সবাই পড়াশোনা করার হয়তো সুযোগ নাও পেতে পারো, আগামী দিনে হয়তো তোমাদের হাতে সংসার তুলে দিতে পারে, এরকম সিচুয়েশন আসতে পারে। অনেক পরিবারের সেরকম চিন্তা ভাবনা হয়তো নাই বা আছে, যাই হোক না কেন, এই নুরানিতে কারি বেলায়েত হোসেনের মাথা দিয়ে আল্লাহ তাআলা যে সিলেবাসটাকে তৈরি করে দিয়েছেন বাংলাদেশের জমিনে, এখানে 3 পর্যন্ত 65টা হাদিস সিলেবাসে আছে। তোমাদের সিলেবাস যদি কভার হয়ে থাকে তাহলে আমি মনে করবো তোমরা সবাই 65টা হাদিস তোমরা বলতে পারবা তথস্থ। আগামী দিনে তোমরা যদি সংসার জীবনে যাও, তখন তোমাদের বাচ্চাদেরকে রান্নাঘরে বসে কোলে করে যখন বাচ্চাটা কোলে কথা বলতে পারবে, তখন একটা একটা করে হাদিস তোমরা অন্তত এই 65টা হাদিস তোমার বাচ্চাকে শিখাতে পারবা। আমি একটা ছোট্ট একটা মাদ্রাসা পরিচালনা করি, মফিজ নুরানি মাদ্রাসা। আমাদের ওখানে দেখেছি আমার সিলেবাসে কোরআনুল কারীমকে শুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয়, কয়েকটা সূরা তাদেরকে মুখস্থ করানো হয়, আর হাদিস তাদেরকে শিখানো হয়। এবং এই বাচ্চাগুলা যদি বড় হয়, বয়স হয়, তাহলে এরা কিন্তু আপনাদের জুমার নামাজ, ছেলেরা জুমার নামাজের ইমামতি করতে পারবে, সেই যোগ্যতা তাদেরকে দেওয়া হয়েছে।
আপনার আত্মীয় স্বজনের মধ্যে আমি অভিভাবক বিন্দুকে বলতেছি, মা বোন যারা এসেছেন শুনেন ভালো করে, প্রাইমারি এবং মাদ্রাসার পার্থক্য কি? প্রাইমারিতে টাকা পাওয়া যায়, কিন্তু প্রাইভেট সেকশনে যদি আমরা বাচ্চা পড়াই তাহলে টাকা দিতে হয়। তো লাভ কি? শুনতে হবে তো নাকি বলেন? লাভ হলে এই বাচ্চাটা আপনাকে দোয়া কুনুত পড়ে শোনাবে, তাসাহুদ পড়ে শোনাবে, দোয়া মাসুরা শোনাবে। আপনার আত্মীয় স্বজন মারা গেলে যদি বয়স হয়ে যায় তাহলে উনি জানাজা দিতে পারবেন। কবরের গোড়াতে গিয়ে আপনার 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 পরিবারের জন্য কিন্তু আপনার রুহে মাগফিরাতের জন্য এই বাচ্চাটা দোয়া করতে পারবে। দুঃখজনক হলো সত্য কথা, বাংলাদেশের প্রাইমারি সিলেবাসে এই ধরনের কোনো সিস্টেম নাই। আছে নাকি বলেন? আছে কি? নাই। আমরা বিরোধিতা করছি না, কিন্তু আমাদের যে সুফল আর কুফল, পাওয়া এবং না পাওয়া, আমরা নুরানিতে দিলে আমরা কি পাবো, বাচ্চাদের কাছে আমরা কি পাবো? এই বাচ্চাটা সকালবেলা যদি নাস্তার সাথে যদি মূলা খাই, দুপুরবেলা যদি কর্মা পোলাও যত রকম ভালো খানা খাই না কেন, বিকালবেলা আমাদের ঢেকুর যদি উঠে তাহলে ওই মূলার ঢেকুর উঠে কিনা ভাইরা বলেন? এরকম এই নুরানির বাচ্চাগুলো আজকে যে আপনাদের ইসলামের ভিত্তিটা তাদেরকে প্রথম শিক্ষাটা দেওয়া হয়েছে, আপনার আমার দায়িত্ব হচ্ছে এই বাচ্চাটা জন্মগ্রহণের পর একটা সুন্দর নাম রাখা, তারপরে ছেলে হলে সুন্নাতে খাতনা দেওয়া, তারপরে ইসলামী শিক্ষা দেওয়া। এই ইসলামী শিক্ষা দেওয়া যে ফরজ, এই ফরজের হক আদায় হয়েছে আপনার এই মাদ্রাসা দেওয়ার কারণে। তাহলে এই বাচ্চাগুলোর কাছে ইসলামকে জানা এবং বুঝার জন্য আমাদের প্রাথমিক যে দরকার, যে শিক্ষাটা দরকার, তাদেরকে প্রাথমিক শিক্ষাটা দেওয়া হয়েছে। এরা উপরে আরো যাবে, কেউ মাদ্রাসা পড়বে, কেউ আবার হেফজখানাতে যেতে পারে, কেউ আবার হাই স্কুল যাবে, হাই স্কুল থেকে কলেজ যাবে, কর্মজীবনে যাবে যখন, তখন এই বাচ্চাগুলোর এই নুরানির আলিফবা থেকে শুরু করে যে দোয়া কালামগুলো শিখেছে, শয়তানের প্রশংসায় করে যদি ওরা পথভ্রষ্ট হয়ে যায়, তারপরও সেই সময় যদি একটা ঢেকুর শুনে, তাইলে এই নুরানির শিক্ষা যেটা আজকে তারা শিক্ষা গ্রহণ এখান থেকে করেছে, এই শিক্ষাটাই সেদিন কিন্তু প্রকাশ পাওয়া যাবে। আমরা গ্রামে যখন দাওয়াতি কাজে যাই, অনেক ভাইয়েরা পার্সোনাল ডেকে বলে, ভাই নামাজের জন্য দাওয়াত দিতে এসেছেন, ভালো কথা, আমি যে মসজিদে যাবো তো যাই আমি দাঁড়িয়ে বলবো কি? আসলে আমাদেরকে তো ওই শিক্ষাটা দেওয়া হয়নি, আমি নামাজের কিচ্ছু জানি না। আমার গ্রামের কয়েকজনকে আমি দেখেছি যে তারা মসজিদে আসে, আবার 2-4 দিন পর আসে না, আবার যখন ধরি তখন বলছে যে আমি তো কিছু জানি না আর এখন শিখতেও পারি না, জানার কারণে নামাজে আসতে পারে না, শয়তান ওকে মুরিদ বানিয়ে নিয়েছে। এই বাচ্চাগুলো যে আজকে ইসলামের প্রাথমিক শিক্ষাটা পেয়েছে, এই জন্য আগামী দিনে এদের অন্তত আপনারা যখন বৃদ্ধ হয়ে যাবেন, বাবা মা যখন বৃদ্ধ হবে, তখন এই বাচ্চাটার এই নুরানি মাদ্রাসা যে শিক্ষা গ্রহণ করেছে, এটা কাজে লেগে আপনার সেবা করবে। আমি ছোট্ট বাচ্চাদেরকে একটা কথা বোঝাতে চাই, সেটা হলো যে তোমার বাপ মা যে তোমার জন্য কষ্ট করবে, তোমরা সাফল্য অর্জন করার পর সেই সময় হয় তোমার পিতাকে মাতাকে পাবে অসুস্থ, না হয় তারা কবরের বাসিন্দা হয়ে যাবে। সুখ যখন তোমার আসবে তখন সেই দুজন হয়তো আর থাকবে না। এই জন্য তোমরা এখন থেকে পিতা মাতাকে ভক্তি ভরে শ্রদ্ধা করবে, তাদের কথা শুনবে। আর বৃহত্তম একটা পরামর্শ আমি দিতে চাই, তোমাদের জীবনে তোমরা পিতা মাতাকে কোনোদিন মিথ্যা কথা বলবে না। তোমার প্রতিষ্ঠানে যাওয়ার সময়, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময় তোমার 10 টাকা দরকার, কলম এবং খাতা কিনা 10 টাকাই নেবা, 11 টাকা নিবা না। 11 টাকা নিতে হলে এটা বলে নিতে হবে, পিতা মাতাকে বলে নিতে হবে যে আম্মা আমার 1 টাকা একটা চকলেট আমার খাওয়া দরকার, আমার 5 টাকা দিয়ে এক কাপ চা খাওয়া দরকার, 5 টাকা দেন। এটা যদি তোমার জীবনে আমল করতে পারো, তোমার জীবন ধন্য হয়ে যাবে। কারণ পিতা মাতার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা লাগে না, তোমার কর্ম, তোমার কথাবার্তা, তোমার আচরণ দিয়ে খুশি হয়ে যদি আনন্দ তোমার হৃদয়ে আসে, আমার আল্লাহ খুশি হয়ে যায়, তোমার জীবন ধন্য হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকে অনেকে হয়তো অনেক কথা বলবে, আমি বেশি কথা বলবো না। আমি দুটো জিনিস এখানে বলতে চাই। আপনাদের এলাকায় মাদ্রাসাটা আছে, হাঁটি হাঁটি পা পা করে অনেক বছর, প্রায় 15 বছর নাকি 15 বছর হয়ে গেল, কিন্তু এই মাদ্রাসাটার মান উন্নয়ন এখনো হয়নি। এজন্য আমি অনেক দূর থেকে আসলেও আপনাদেরকে একটা পরামর্শ আমি দিব, এই প্রতিষ্ঠানটার প্রতি আপনারা যারা মা বোন এবং যারা পিতারা এসেছেন, আপনারা চেষ্টা করবেন যে এই মাদ্রাসাটাকে আপনাদের সাধ্য মতন সহযোগিতা করে এটাকে একটু আগিয়ে নেওয়া। আর বাচ্চাদেরকে অত্র এলাকায় যাদের বাচ্চা আছে, আমি চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসায় গিয়ে দেখেছি, ওই অত্র এলাকায়
75% ছেলে মেয়ে আগে নুরানিতে পড়ে। আমি চট্টগ্রাম মাদ্রাসা গেছি, আমার মাদ্রাসা পরিচালনা করার কারণে আমি ওখানে গেছি, প্রশ্ন করছি যে অত্র এলাকায় কয়েকটা মাদ্রাসা পরিদর্শন করলাম। ডিসি থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট, এমপি, মন্ত্রীদের বাচ্চারাও আগে নুরানিতে পড়াচ্ছে ওনারা। তারপরে নুরানি পাস করার পরে তাদের ইচ্ছা মতন ভর্তি করছে, ভয় প্রাইমারিতে হোক আর মাদ্রাসাতে হোক। কিন্তু মুসলমান হিসেবে এই নুরানি শিক্ষা দিলে আপনার কয়েকটা লাভ। 1 নাম্বার লাভ হলো ঘুম থেকে টেনে উঠে বাচ্চাকে মক্তবে পাঠা কত যে কঠিন। যারা পাঠান, যে মায়েরা পাঠান, তারাই বুঝেন যে কত কঠিন। এই যে মক্তবের কাছ থেকে যে শিক্ষাটা, সেটা আপনার নুরানিতে পাবেন। হাতের লেখা সুন্দর করার জন্য নুরানিতে ফিরিয়ে আপনি পাবেন। আপনার নামাজের জন্য যত দোয়া কালাম আছে সব এখানে শিক্ষা দেওয়া হয়। এবং একবারে বছরে এই রুটিনটাকে এত সুন্দর করে ভাগ করে দেওয়া হয়েছে এবং পড়ানো দেখলে আমার খুব মজা লাগে। একটা শব্দ যখন 60টা বাচ্চা একবার করে বলে, তাহলে 60 বার উচ্চারণ করা হলো। কেউ বলছে জোরে, আর কারো যারা যে বলছে ও বলছে জোরে, আর যারা শুনছে ওরা বলছে মনে মনে। একটা ওয়ার্ডকে 60 বার যদি একটা বাচ্চা উচ্চারণ করার সুযোগ পায়, জন্মে আর এই ওয়ার্ডটা ভুলার কথা নয়। এজন্য আমি নুরানির শিক্ষার ব্যাপারে অন্তত যেহেতু পাশে আছি, মাদ্রাসা হতে খেদমতে আল্লাহ তাআলা আগিয়ে রেখেছে, এজন্য আমি জানি আপনাদের বাচ্চাদেরকে বিশেষ করে নুরানি মাদ্রাসায় দিবেন। বেতনটাকে আপনারা বড় চোখে দেখবেন না যে বেতন আমার এখানে দেওয়া লাগে। টাকা আপনার দরকার, আল্লাহ আপনাকে দিবে টাকা। আপনি খালি শুধু কর্ম করেন, চেষ্টা করেন। যদি এটা করতে পারেন, ইনশাআল্লাহ আপনার টাকার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এজন্য আপনারা অন্তত নুরানি মাদ্রাসায় ভর্তি করবেন। প্রাথমিক শিক্ষাটা আপনার বাচ্চাটা এখান থেকে পেয়ে যাবে, এই আশা ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত কথা, না জানি হয়তো আমার একটু বেশি মরলি হয়ে গেল নাকি জানি না। যদি কারো মনে কষ্ট থাকে যে আমরা জানি তারপরে ওই লোক এসে বলছে, আপনারা আমাকে স্বেচ্ছায় ক্ষমা করবেন। এবং আপনার বাচ্চাদেরকে, অন্তত মায়েদেরকে আমি অনুরোধ করব যে আপনারা যে এই বাচ্চাগুলোকে এখানে দিয়েছেন, আমরা যখন হাটে যাই একটা সাইকেল 1 ঘন্টার লেগে যোগাইতে দিই 10 টাকা। 1 ঘন্টায় গ্যারেজে দিই কেনে, যে যদি অন্য জায়গায় রাখি নিজের মনে করে কেউ নিয়ে চলে যাবে, জনমায় ঢুলে পাওয়া যাবে না। এই জন্য 1 ঘন্টার লেগে হলেও 10 টাকা দিয়ে গ্যারেজে রাখি। আপনার এই বাচ্চাটাই, সন্তানটা আপনার জাহান্নাম, আপনার জান্নাত বরাদ্দ করবে। এটার জন্য আপনার কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। আল্লাহর আদালতের জবাবদিহি থেকে বাঁচার জন্য, এই বাচ্চাটাকে আখেরি সম্পদ বনার জন্য আপনি মাদ্রাসায় দিবেন। যদি দিনে 10 টাকা করে লাগে, তাহলে 300 টাকা মাস হয়। আমাদের এখানে মনে হয় 300 টাকা বেতন নাই না কিন্তু। তাহলে আমরা 10 টাকা করে যদি পার ডে বাচ্চাটার জন্য আমরা দিই, তাও 300 টাকা হয়। 300 টাকা বেতন নিলে অন্তত আমাদের শিক্ষকরা চলতে পারবে। তো যাই হোক, আপনারা এই ব্যাপারে একটু দৃষ্টি রাখবেন যাতে প্রতিষ্ঠানটা চলে, আপনার বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করে, সিলেবাস যাতে কভার হয়। এই জন্য যারা ম্যানেজিং কমিটি আছে, আমি তাদেরকে একটু অনুরোধ করতে চাই যে আপনারা একটু সিলেবাসটা দেখবেন। যে আমাদের বাৎসরিক যে সিলেবাস, কারি বেলায়েত হোসেনের 3 পর্যন্ত এখানে নুরানি আছে, 3 পর্যন্ত যদি খালি বেলায়েত হোসেনের, কারি বেলায়েত হোসেনের পূর্ণ যদি সিলেবাসটা এই বাচ্চারা শেষ করতে পারে, তাহলে এই ইসলামকে জানা এবং মানার জন্য প্রাথমিকভাবে যদি দরকার, ইনশাল্লাহ পেয়ে যাবে। এই জন্য আমি কমিটি বন্ধুকে বলবো আপনারা সিলেবাসটার ব্যাপারে দেখবেন। হুজুরের এমনি সত্ত্বে আপনারা সিলেবাস কভার করার চেষ্টা করে, তারপরও আপনারা খেয়াল রাখবেন, তাদের একটু আরো ভালো লাগবে, ভালোভাবে পড়াবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমার শ্রদ্ধেয় নানা মোহাম্মদ আবুল কালাম আজাদকে। তিনি অনেক মেধাবী একজন মানুষ, কথাগুলো বলেছে কিন্তু অনেক মূল্যবান কথা। তো আমি যতটুকু জানি যে উনি একটা প্রতিষ্ঠান পরিচালনা করেন, উনি বলেছেন। এবং আরেকটা বিষয় আমি জানি, যেটা হচ্ছে যে আরো পরিচালক আমি দেখেছি যারা 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর পরিচালক হয়ে থাকে, কিন্তু একটা প্রতিষ্ঠানকে গড়ার জন্য, যোগ্য শিক্ষকের জন্য, ছাত্রদেরকে যোগ্যতা সম্পন্ন করার জন্য সে পরিচালক হয়ে থাকে, কিন্তু কোন প্রতিষ্ঠানে সে যায় না।
বিচার করার জন্য, জানার জন্য, বিশ্লেষণ করার জন্য কোথাও যায় না। সে প্রতিষ্ঠান গড়েছে, ওখানে থাকে। কিন্তু আবুল কালাম আজাদ নানা শুধু নিজের প্রতিষ্ঠান গড়ে বসে থাকেন না। আমি জানি তিনি অনেক প্রতিষ্ঠানে গিয়েছেন। কোন কাজ করলে আমার প্রতিষ্ঠান উন্নত হবে, কোন কাজ করলে কিভাবে শিক্ষক নিয়োগ দিলে শিক্ষক ভালো মানের শিক্ষক পাওয়া যাবে, এই বিষয়ে সে অনেক ফিকির করে। যাই হোক, আমাদের সামনে তিনি এসেছেন, অনেক মূল্যবান কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে বুঝে আমাদের বাচ্চাদের পিছনে সময় দেওয়া তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। এরপর যে আমরা একটা সঙ্গীত শুনবো, এরপর আমার বক্তব্য শুনবো। ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন ৪র্থ শ্রেণীর ছাত্রী মোসাম্মদ সুলতানা খাতুন। সুলতানা খাতুন। আসসালামু আলাইকুম। চোখের পলকে তুমি হতে পারো না, চোখের পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলম তোমারই নাম, হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি, সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি নীল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসতে কেটেছে জনম কত অহংকার, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, যা তুমি যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি, জানা যায় চরিতে হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ৪র্থ শ্রেণীর ছাত্রী মোহাম্মদ সুলতানা খাতুনকে। এই পর্যায়ে আমরা আবারও বক্তব্য শুনবো। আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ ইব্রাহিম খলিল। মোহাম্মদ ইব্রাহিম খলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ক্লান্ত? ক্লান্ত সবাই? আমি সালাম দিয়েছিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? যেহেতু আজকে ছোটদের অনুষ্ঠান, ক্লাস 5 মানে ছোট, তাই না? ক্লাস 3 মানেও ছোট। এজন্য আজকে তোমাদেরকে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই অনুষ্ঠানে সোনামণি নুরানি মাদ্রাসা ও কেজি স্কুল কর্তৃক আয়োজিত
পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠান এবং তৃতীয় শ্রেণীর কোরআন সবক অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অত্র মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক, বিশেষ অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার সামনে প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। এখানে তোমরা যারা পড়াশোনা করছো সবার একটা লক্ষ্য আছে না? বড় হয়ে আলেম কে কে হইতে চাও? আলেম মাওলানা কে কে হইতে চাও? আচ্ছা, হাত নামাও। শিক্ষক কে কে হইতে চাও? শিক্ষক? আচ্ছা, মাশাআল্লাহ। ডাক্তার কে কে হইতে চাও? আচ্ছা, ঠিক আছে। ইঞ্জিনিয়ার কে কে হইতে চাও? যারা হাত তুলেছে একবার আবার তোলা যাবে না। ইঞ্জিনিয়ার কে কে হইতে চাও? আচ্ছা, ঠিক আছে। এরপরে আরো পেশা আছে, ইনশাআল্লাহ তোমরা এখানে পড়াশোনা শেষ করে সেই মহৎ পেশাগুলোতে যাবে ইনশাআল্লাহ। জীবনে সফলতা হওয়ার জন্য প্রথম একটা শর্ত আছে। সেই শর্ত কি তোমরা জানো? সবাই জানো? কথা বলা যাবে না, কথা বলা যাবে না। আমি যা বলবো তার উত্তর দিতে হবে। জীবনে সফল হওয়ার জন্য প্রথম একটা শর্ত আছে, সেটা তোমরা কি সবাই জানো? জানো না, তাই না? আমি বলি, কোনো কিছু যদি সফলতা অর্জন করতে হয় সর্বপ্রথম বাবা মার আনুগত্য করতে হবে। কার আনুগত্য করতে হবে? বাবা মার আনুগত্য করতে হবে। হযরত ইসমাইল আলাইহিস সালামের নাম শুনেছো তোমরা? হযরত ইসমাইল আলাইহিস সালাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, তাই না? হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন জবেহ করা হবে, তার পিতা যখন তাকে বলল, তিনি এক ব্যক্তি বলেছিলেন যে পিতা, আপনি যেটা ভালো মনে করেন, আপনার রবের পক্ষ থেকে যে নির্দেশ এসেছে আপনি পালন করুন। তিনি সাথে সাথে সেটাতে হ্যাঁ সম্মতি দিয়েছিলেন, তাই না? আচ্ছা, তোমরা যারা এখানে আছো সবার বাবা মা আছে না? সবার বাবা মা আছে। এখন তুমি যদি তোমার বাসাতে তোমার বাবা মার আনুগত্য না করো, তোমার বাবা মার কথা না শোনো, তাহলে জীবনে সফলতা অর্জন করতে পারবে না। বুঝতে পারছো? সফলতা অর্জন করার জন্য কি করতে হবে? বাবা মার আনুগত্য করতে হবে। মনে থাকবে? আচ্ছা, এখানে আমরা যারা আছি সবাই কি অনেক বড় লোক মানুষ? কেউ নিম্ন শ্রেণী আছি, কেউ মধ্যবিত্ত আছি, কেউ উচ্চবিত্ত আছি, কিন্তু আমাদের সবার স্বপ্ন কি? আমি পড়াশোনা করে বড় চাকরি করতে চাই। আমি তোমাদের একটা ছোট্ট গল্প শোনায় শেষ করে দিব। প্রধান অতিথি আছেন এখানে। ভারতের এপিজে আবুল কালাম, তিনি একজন বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ছিলেন। এই পরমাণু বিজ্ঞানী ভবিষ্যতে পরবর্তীতে ভারতের রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। তার বাবা কি করতো তোমরা সবাই জানো? তার বাবা একজন জেলে ছিল। জেলে বোঝো তো, যারা মাছ মারে, ঠিক আছে? এই মাছ মারে। তো আবুল কালাম ফজরের সময় উঠতো, একেবারে আজান যখন দিত আজানের আগে উঠতো, দিয়ে তার বাবার সাথে মাছ ধরতে যেত। তোমরা অনেকে আছো না, বাসায় আব্বু আম্মু যদি কোনো কাজের কথা বলে তোমরা সাহায্য করো না? তেমনি আবুল কালামও তাদের কি করতেন? তাকে সাহায্য করতেন। তিনি একদিন ফজরের সময় গেছে, তার বাবা মাছ মারছে, অন্ধকার হয়ে আছে, ঘুটঘুটে অন্ধকার, এখনো ফজরের আজান হয়নি। মশাল চেনো? মশাল, এই যে আম গুড়াইতে যায় না, এরকম মশাল। তো আবুল কালাম হাঁটু পানিতে নদীতে নেমে মশাল ধরে আছে, আর তিনি চিন্তা করছে যে আমি একদিন ভারতের প্রেসিডেন্ট হব। কার ছেলে? জেলের ছেলে, তাই না? জেলের ছেলে কি স্বপ্ন দেখেছে? প্রেসিডেন্ট হবে, প্রধানমন্ত্রী হবে, তাই না? আচ্ছা, তিনি ওই মাছ মারছে বাবা, আর উনি হাতে মশাল ধরে চোখ বন্ধ করে ভাবছে যে আমি একদিন ভারতের প্রেসিডেন্ট হব। তিনি তার জায়গা থেকে যখন মানুষ জানলো যে তার ইচ্ছা প্রেসিডেন্ট হওয়া,
সবাই তো হাসবে যে জেলের ছেলে কি বলে, সে নাকি প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে। হাস্যকর না সবার কাছে? কিন্তু আবুল কালামের একটা ইচ্ছে শক্তি ছিল যে আমার যতদিন সময় আছে, আমার জ্ঞান অর্জন করার যত সুযোগ আছে, আমি এই সুযোগগুলোকে কি করতে চাই না, হাতছাড়া করতে চাই না। তিনি তার জায়গা থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করে পড়াশোনা করে প্রথমে ভারতের বিখ্যাত পরমাণু বিজ্ঞানী হয়েছে। তারপরে ভারতের প্রশাসন তাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য অ্যাপ্লিকেশন করেছিল। পরবর্তীতে সে কি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, তাই না? এই জন্য আমরা যে ফ্যামিলিরই হই না কেন, আমাদেরকে আমাদের লক্ষ্য যদি ঠিক থাকে, অবশ্যই তোমরা যারা হাত তুলেছো শিক্ষক হবে, যারা ডাক্তার হবে, যারা ইঞ্জিনিয়ার হবে, যারা আলেমে দ্বীন হবে, তোমাদের লক্ষ্য যদি ঠিক থাকে, তোমরা ইনশাআল্লাহ তোমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে। দ্বিতীয়ত, তোমরা এই যে বৈদ্যুতিক বাল্ব চিনো, লাইট জ্বলে না, লাইট কে আবিষ্কার করেছে তোমরা জানো কেউ? নাম, এই তো, থ্যাংক ইউ, টমাস আলভা এডিসন। এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার জন্য টমাস আলভা এডিসনকে তার বাবা মা বলেছিল যে তুমি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করো। তার বাবা মা কিন্তু তাকে এই কথা বলে নাই, ঠিক আছে? তিনি নিজের চেষ্টা করে এই বৈদ্যুতিক বাল্ব প্রতিষ্ঠিত করেছিলেন। এবং সে কয়বার চেষ্টা করেছে কেউ জানো? 999 বার চেষ্টা করেছে। 999 বার চেষ্টা করে সে ব্যর্থ হয়েছে। 1000 বারের বেলা সে সফল হয়েছে। যার কারণে আমরা সবাই ঘরে ঘরে এখন কি বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করি, যার কারণে আমরা আলোতে পড়াশোনা করার সুযোগ পাচ্ছি। তোমরা যারা পড়াশোনা করছো, হয়তো একটু পড়াশোনা না পারলেই বা এই পড়াটা মুখস্থ হচ্ছে না, এটা না পারলে তোমাদের কি হয়, মন খারাপ হয়ে যায়। এই মন খারাপ হওয়ার কিছু নাই, তুমি বারবার চেষ্টা করো। চেষ্টা করতে করতে দেখবা ইনশাল্লাহ তোমাকে আল্লাহ সহযোগিতা করেছে, তুমি সেখানে সফলতা অর্জন করবা। প্রিয় বন্ধুরা, এখানে তোমাদের উদ্দেশ্যে যে কথাগুলো বললাম, এটা আমার বিশ্বাস তোমরা যদি সঠিকভাবে পালন করতে পারো, তোমরা সফলতা অর্জন করতে পারবে। আর আমাদের প্রিয় অভিভাবক যারা আছেন, তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলে আমি শেষ করে দিব। আমাদের অভিভাবক যারা আছেন, এখন তো বুঝছেন যে আধুনিক যুগ, এই যুগে ছেলে মেয়েকে কন্ট্রোল করা খুবই খুবই বেশি কঠিন। এই জন্যে দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান ব্যতীত আপনি যদি ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করতে চান, মানুষ করতে চান, তাহলে আপনি ব্যর্থ হবেন। এই জন্য প্রিয় অভিভাবক যারা আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে ছোট থেকে ইসলামের যে বিধিবিধান, ইসলামের যে নিয়ম কানুন, এই নিয়ম কানুনের উপরে যদি আপনি আপনার সন্তানকে লালন পালন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান কখনো আপনার অবাধ্য হবে না। এই জন্য অবাধ্য হবে না। আরেকটা কথা হচ্ছে যে আমরা যারা মুসলমান, আমাদের মুসলমান হিসেবে আল্লাহ কোরআনে একটা আয়াত নাযিল করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, এছাড়া আর কোনো উদ্দেশ্য নয়। আমাদের চলাফেরা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের উঠা বসা, আমাদের কথাবার্তা, সব কাজে কি আল্লাহর সন্তুষ্ট অর্জন করা সম্ভব। এই জন্য আল্লাহর সন্তুষ্ট যদি আমরা আল্লাহর আনুগত্য না করি, আপনারা অভিভাবক যারা আছেন, আপনারা যদি আল্লাহর আনুগত্য না করেন, আপনার ছেলে মেয়ে আপনার আনুগত্য করবে না। বুঝাতে পারছি? তার মানে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে যে ইবাদত গুলো করার, এই ইবাদত গুলো যদি আপনি সঠিকভাবে পালন করেন, আল্লাহর আনুগত্য পালন করেন, তাহলে দেখবেন আপনার সন্তানকে যদি আপনি বলেন, বাবা তুমি নামাজ পড়ো, তুমি মিথ্যা কথা বলো না, তুমি এই ভালো কাজটা করো, তাহলে কিন্তু আপনার সন্তান শুনবে। এই জন্য অভিভাবকদের বলবেন যে আমরা মুসলমান হিসেবে আল্লাহর পক্ষ থেকে দেয়া যে ইবাদত, এই ইবাদতটা সঠিকভাবে আমরা পালন করব, তাহলে ইনশাআল্লাহ আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে এই আমরা যেভাবে তৈরি করতে চাচ্ছি সেভাবে তৈরি হবে। আজকে এখানে প্রধান অতিথি আছেন, তারা কথা বলবেন, আরো কথা বলবেন। আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আমি
গতকাল হুজুর আমাকে বলেছিলেন যে একটু আসতে হবে, এই জন্য আপনাদের সাথে আসা। আমিও এলাকায় নতুন, এই সুবাদে আপনাদের সবার সাথে একটু পরিচয় হইলো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আপনাদের জীবনের সর্বক্ষেত্রে, আপনাদের ছেলে মেয়ে, আপনাদের পরিবারে, আপনাদের ব্যবসা বাণিজ্যের যা কিছু আছে সবকিছুতে যাতে আল্লাহ বরকত দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে আমার বাচ্চারা খেতে অথবা হাত আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে তৃতীয় শ্রেণীর যারা তারা দাঁড়াও কত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তৃতীয় শ্রেণীর সব অভিযোগ আছে। এখন আপনারা সকলে একটু দোয়া করবেন। এই বাচ্চাগুলোকে আমরা এখন কোরআন ধরাবো। অলরেডি তারাকে কোরআন পড়াচ্ছি, 1 মাস থেকে কোরআন পড়াচ্ছি, কিন্তু আজকে সুবিধার্থে 1 মাস আগে থেকে পড়াচ্ছি, আজকে ধরাবো, যেটা আজকে কোরআনটা পড়তে তাদেরও চিনতে এবং পড়তে সুবিধা হয়। এখন কোরআন সবক অনুষ্ঠান পরিচালনা করছেন আমার অত্র প্রতিষ্ঠানের নুরানি শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ আমিরুল ইসলাম। হাফেজ মাওলানা মোহাম্মদ আমিরুল ইসলাম। ভিডিও এক আসুক আগে আপনারা দিয়ে দেন, সবাই একটু দাম, আপনারা সবাই একটু ঘরে দেন, সবাই একটা করে ছবি নেন সবাই। ভিডিও হচ্ছে, ভিডিওটা কিন্তু আমাদের একদম লাইভ চলছে, ভিডিওটা লাইভ চলছে আমাদের বর্তমানে। সামনে সামনে স্যার কোরআন হাতে নেন, সামনে সামনে চলে যাও, অতিথির সামনে সামনে চলে যাও। ঘরে ঘুরে রাখো, ঘরে সবাই ঘরে রাখো। একটা হয়ে সদর ভাই সামনে আচ্ছা বাচ্চারাকে এখন আসসালামু আলাইকুম। সবাই একটু সম্মানার্থে দোয়া করবেন, কমপক্ষে ইস্তেগফার করেন সবাই। আর আমরা এখন কোরআনটা সবাই বাচ্চাদের হাতে ধরে দিচ্ছি, আপনারা খাস করে দোয়া করবেন তারা যেন ভালো করে কোরআন খতম দিয়ে যেতে পারে। এখন কোরআন প্রদান করা আছে প্রধান অতিথি জামবাড়ি ইউনিয়নের আমাদের বর্তমান চেয়ারম্যান আফরাজউদ্দিন পালু ভাই, সভাপতি আলহাজ আলিমউদ্দিন, বিশেষ অতিথি প্রধান অতিথি, আজকে প্রধান অতিথি আছে প্রধান আলোচক ডাক্তার মোহাম্মদ লোকমান আলী, সাবেক 2 দুবারের উপজেলা ভাইস চেয়ারম্যান সহ আরো অনেকেই, আমার অন্য এক প্রতিষ্ঠান পরিচালক ভাই এবং আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামাত ইসলামের ইমাম সভাপতি হাফেজ মাহবুব আলম সহ আমার গ্রামের মরণ মাতাব্বর সবাই আছে এখানে। সবাই এখন সরাসরি একটা করে কোরআন ধরে দিচ্ছে, এখন দিয়ে দেন, আপনারা সরাসরি একটা করে দিয়ে দেন, গিফট দিয়ে দেন। হ্যাঁ আরো সব চলে আসো। আচ্ছা মেয়েরা তোমার বসে যাও, মেয়েরাকে বসে যাও, তারপরে ছেলেরা তো আচ্ছা আছে বন্ধুটা যাবে এখান থেকে।
দুটো একটা থাকবে, একটা শিক্ষক হবে আর একটা। আচ্ছা, আমাদের কোরআন বাচ্চাদের হাতে ধরিয়ে দেওয়া হলো। আপনারা সবাই এবার বসে যান, এবার বসে যান। এবার কোরআন নিয়ম অনুযায়ী কোরআন ধরানো হচ্ছে। কোরআন ধরা চুয়াত্তর প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মাওলানা আমিরুল ইসলাম। আপনারা সকলে কভার থেকে বের করেন, আর কভারটা ভালো করে রাখবেন। কোরআনটা আজকে আপনারা বাসায় নিয়ে চলে যাবেন। কোরআন বাসায় নিয়ে চলে যাবেন এইভাবে, যেভাবে সিস্টেম করে ভরা আছে, পলিথিন ফেলেন না। এই পলিথিনে কোরআন ভরে রাখবেন, আবার কভার করে দেবেন, কাপড় কিনে কভার করে দেবেন নিজে নিজে। হ্যাঁ, কোরআন বার বার করো, কোরআন বার করো। তুই ফের উঠে কোন জায়গায় এলি? বস এটা বস। ওদের আছে তো সবার নাকি? এবার একটু কোরআনের আদবে সবাই চুপ থাকবেন। কোনো বাচ্চা যেন আওয়াজ, এই বাচ্চারা কোনো যেন আওয়াজ না হয়। আপনার হুজুরের শুধু কথা আর তাদের কোরআন পড়ার কথা শোনা যাবে, আর কারো কোনো কথা আসবে না। কোরআনের সম্মানার্থে কেউ কোনো কথা বলতে পারবে না। বুঝছে? হ্যাঁ, এবার শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের আজকে হাতে আজকে কি তুলে দেওয়া হয়েছে বলেন তো? কি বলেন? কোরআন। আল্লাহ বলছে কি, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু। এই কোরআনটা যদি আল্লাহ পাথরের উপরে নাজিল করত, পাথরটা কি হতো? শেষ হয়ে যেত। বুঝতে পেরেছেন? তো আমরা আজকে সেই কোরআন আপনাদেরকে সবক দিব। এই কোরআনের আদব অবশ্যই আমরা সহ আপনারা সবাই রক্ষা করবেন। আপিয়া আমি যা বলবো আমার সাথে সাথে আপনারা বলবেন, ঠিক আছে? বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم
গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আমানা বিল্লাহ বন্ধ করে দেন কোরআনটা বন্ধ করে দেন আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ওগো কমলিওয়ালা একবার দেখা দাও যদি সকলে রাত্রি বেলা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল পথে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে
আজাদ ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় আজাদ ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলম সাদা নীলম নীলম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখো দাও যদি ও গো কমলিওয়ালা একবার দেখো দাও যদি স্বপ্নে রাতেরি বেলা হাসি মুখে পরাবো তোমায় আজাদ ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় আজাদ ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে যৌথ গান শেষ হলো। এবার আমাদের প্রতিষ্ঠান থেকে যাওয়ার পালা। প্রতিষ্ঠান থেকে সর্বপ্রথম মেয়েরা আসুক। এই পর্যায়ে আমাদের প্রতিষ্ঠান থেকে গিফট প্রদান করছে আমাদের আজকের প্রধান অতিথি মোহাম্মদ আফাজউদ্দিন পানু ভাই, 4 নং জামবাড়িয়া ইউনিয়ন পরিষদ। হ্যাঁ, এবারে সভাপতি প্রদান করছেন আলহাজ আলিমউদ্দিন। হ্যাঁ, এবার প্রধান আলোচক ডাক্তার মোহাম্মদ লোকমান আলী, সাবেক ভাইস চেয়ারম্যান। একজন লিখে যাও। আচ্ছা, এবার ধরে দিচ্ছে ইব্রাহিম খলিল ভাই, লিখে যাও, লিখে যাও, লিখে যাও। মাহবুব আলম, ছোট জায়গাটা কিছু ভালো হয় না। মেয়েরা বসে যাও, মেয়েরা বসে যাও, তাড়াতাড়ি বসো। ছেলেরা, 5ম শ্রেণীর ছেলেরা। বিদায়, 5ম শ্রেণীর বিদায়। না 5ম শ্রেণীর ছেলেরা চলে আসো। জায়গা ছোট তো কোনো কিছু হয় না। হয়ে গেল প্রধান। এবার মেয়েরা তোমাদের গিফট নিয়ে আসো। একজন যেতে পারবে না, অপক্ষে 2জন যেতে হবে। মেয়েদের পক্ষ থেকে গিফট প্রদান। পরে আরে খাই
ক্যামেরাম্যান খুলে বসো ভিডিও করতাম মাঝখানে জায়গা জায়গা খাইতে সারা হবে সবাই কি চলছে একদম এই এখনো কে পাইনি এই এখন পঞ্চম শ্রেণী তোমরা ছেলেরা সবাই পেয়েছো আচ্ছা পারি একলাই বকবো কত এই মেয়েরা যাও তোমাদের ছেলে ছেলেরা তোমাদের ঠিক করে আসে পঞ্চম শ্রেণী বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এখন আমাদের প্রতিষ্ঠানে গিফট করতে চাই দেখি গিফট এই যে গিফট আলা একটা আছে অফিসে এবার এদের ঘোরাও হ্যাঁ, একটি সিনারি প্রদান করছেন যা এসো ভিডিওতে ধরে দাও দেখা লাগে হ্যাঁ আজকের পঞ্চম শ্রেণী বিদায় ছাত্রদের পক্ষ থেকে অফিসে দিচ্ছে একটি সিনারি গিফট এটা হচ্ছে অফিসে দিল আর কি এবার দ্বিতীয় দিলাম এখানে প্লেট আছে ওদিক ঘুরে এই যে সব তারপরে একটি জগ আছে এই ফুল ধরে দাও দেন এসে দেন এই ফুল ধরে দাও এক জায়গাতে স্থির থাকা হয় না তো হ্যাঁ এদের থেকে ভালো আছে হ্যাঁ একটি ফুলদানি অর্থাৎ এটি মাটিতে থাকবে বড় ফুল চলো এই নিচে নাও। এটিও বিদায় ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ক্যামেরাতে যাবে না নাজি ভাই আচ্ছা আচ্ছা রাখো এত হঠাৎ হ্যাঁ এবার এই ছেলেরা দেখো হ্যাঁ এবার একটি ডিনার সেট এবার গ্রহণ করছেন ডাক্তার মোহাম্মদ লোকমান আলী মাহবুব আলম সহ ইব্রাহিম ভাই সহ আরো কয়েকজন আচ্ছা ছবি তোলা হচ্ছে না আরে সব ক্যাপচার ভিডিও হচ্ছে সব হয়ে যাবে একসাথে সবই হবে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আপনারা সঙ্গে খুশি হবেন যে এরা ছোট্ট মানুষ পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা ছোট মানুষ ছোট্ট মানুষ এদের মাথায় কি বুদ্ধি ঢুকেছে যে আমরা প্রতিষ্ঠান থেকে চলে যাব তো কিছু না কিছু একটা দিয়ে যাব এই বুদ্ধি ওরা বের করেছে এবং ওরা ফিও নির্ধারণ করেছে আমরা স্বপ্নও জানি না আমরা শেষ দিয়ে শুনছি যে ওরা নাকি টাকা উঠেছে কত করে 200 করে কে 200 কে 300 যে যার মতো দিয়েছে এগুলো সাধারণত যারা আমরা পড়ো কাঠি অথবা আলিম অথবা ফাজিল কামে এসব শিক্ষা করতে হয় কিন্তু এরা ছোট মানুষ পাবে الحمد لله وكفى وصلاة عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه সোনামুড়ি নুয়ারি মাদ্রাসা অ্যান্ড কেজি স্কুলের 2025 সালের পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের কোরআন সবকের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন পত্র ইউনিয়নের সম্মানিত সুযোগ্যতম চেয়ারম্যান প্রধান অতিথি জনাব মোহাম্মদ আসাদুদ্দিন পারুমিয়ান, উপস্থিত আছেন প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী কোলাহাট উপজেলার সাবেক সফল 2 বারের ভাইস চেয়ারম্যান জনাব ডাক্তার মোহাম্মদ রহমান আলী, বিশেষ অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমার সামনে কচি কাঁচা শ্রেণীর ছাত্রছাত্রী সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, সকাল 10টা থেকে এখন পর্যন্ত ধৈর্যের সহিত আমরা নুরানি মাদ্রাসা অ্যান্ড কেজি স্কুলের বিদায় পঞ্চম শ্রেণীর বিদায় ছাত্রছাত্রীদের এবং তৃতীয় শ্রেণীর কোরআন সবকের অনুষ্ঠানে এখন পর্যন্ত আমরা শৃঙ্খলা বজায় রেখে আমরা বসে আছি। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গুরুত্ব করছি যে রাসূলের আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই। তার যিনি প্রতিষ্ঠান এই নুরানি মাদ্রাসা, এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা নিজের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে সে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চাই। সে রাসূলের প্রতি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা উপস্থিত হয়েছি 2025 সালের বিগত 11টি মাস আমরা অতিবাহিত করেছি। আমরা 2025 সালের ডিসেম্বর মাসের আজকে 6 তারিখ। আমাদের ছেলেমেয়েরা এই প্রতিষ্ঠানে আসে আবার চলে যায়। এটাকে আমরা বুঝে না বুঝে এমনি ভর্তি করেছি না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। অন্ধকার এবং আলো কখনো সমান হতে পারে না, গরম এবং ঠান্ডা কখনো সমান হতে পারে না। তেমনই তিনি ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করেছেন একমাত্র সুশিক্ষা শিক্ষিত করার জন্য। ইতিপূর্বে বক্তাদের বক্তৃতা আপনারা শুনেছেন যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কোরআন হাদিসের শিক্ষা না থাকার কারণে বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে এই নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। কারণ আমাদের ছেলেমেয়েরা যদি কোরআনের শিক্ষায় জেনে শিক্ষা শিক্ষিত না হয় তাহলে এই শিশুরা আগামী দিনের যে ভবিষ্যৎ, তারা যে বড় হয়ে দেশের খেদমত করবে, বড় হয়ে বিভিন্ন পেশায় নিয়োজিত থাকবে, তারা যদি প্রকৃত শিক্ষা শিক্ষিত না হতে পারে তাহলে দেশের উন্নয়ন ঘটাতে পারবে না, পরিবারের উন্নয়ন ঘটাতে পারবে না, সমাজের উন্নয়ন ঘটাতে পারবে না, রাষ্ট্রের উন্নয়ন ঘটাতে পারবে না। আমরা বিগত 54 বছরে আমরা এই বাংলাদেশকে স্বাধীন করেছি, কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার পর এখন পর্যন্ত স্বাধীনতার সুফল আমরা কেউ পাই নাই। আমরা মুসলমান হিসাবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান হিসাবে, ইসলামের অনুসারী হিসেবে আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চা করার একটা সূচি থাকা দরকার ছিল। বিগত সরকারের আমলে, স্বৈরশাসনের আমলে, তার আগে প্রত্যেকটা মাদ্রাসা স্কুলে কিন্তু ইসলামিক শিক্ষা ছিল, কিন্তু বিগত 15-16 বছরে ওই শিক্ষাটাকে বিলুপ্ত করা হয়েছে। যার কারণে একদিকে বন্ধ হলে অন্যদিকে প্রত্যেকটা গ্রামে গ্রামে ছোট বাচ্চা শিশুদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত করার জন্য নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে। আমি সেই ভাইদের স্মরণ করছি যারা এই পত্রিকাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করার জন্য যারা এই নুরানি মাদ্রাসা
নুরানি মাদ্রাসার শিক্ষাকে আবিষ্কার করেছেন, আল্লাহ তাআলা যেন ওই ব্যক্তিকে জান্নাতের ফেরদাউস দান করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে একটি মাস লেখাপড়া করার পর মাসিক একটা বেতন দেওয়া হয়। এই মাসিক বেতনটা আমাদের ছেলে মেয়েদের পড়ার জন্য আমরা অভিভাবকরা দিয়ে থাকি। এই মাদ্রাসায় সরকারি কোনো অর্থ দেওয়া হয় না। এটা আপনাদের যারা গ্রামে গঞ্জে বসবাস করে, সমাজে বসবাস করে, তাদের অনুদানের মাধ্যমে এই মাদ্রাসাটা চলে থাকে। আমি আপনাদের উদারত আহ্বান জানাবো, আপনারা আপনাদের এই মাদ্রাসাকে উন্নত করার জন্য, এই মাদ্রাসার শিক্ষা উন্নত করার জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে এই মাদ্রাসায় আমরা সহযোগিতা করতে পারি কিনা। ইনশাআল্লাহ এই শিশুরা আগামী দিনে যেন দেশ পরিচালনার ক্ষেত্রে কে কোন ব্যক্তি কি হতে পারে সেটা আমাদের জানা নেই। আমাদের এলাকাতে অনেকে দেখেন এমবিবিএস ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, তারাও তো একদিন ছোট ছিল। আমাদের এই প্রশিক্ষার্থীরা আগামীতে এখান থেকে পঞ্চম শ্রেণী পাস করার পর পরীক্ষার মাধ্যমে যখন ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে, এইভাবে এসএসসি পাস করবে, ইন্টার পাস করবে, ডিগ্রি করবে, অনার্স মাস্টার্স করবে, এলএলবি করবে, এরা এদের ভিতর থেকে কিন্তু অনেক পেশার যুবক থাকবে। এবং আমরা যে এখানে এই মাদ্রাসায় যে সুশিক্ষা শিক্ষিত করা হয়, এদের ভিতরে এরা যদি ক্লাস 5 পাস করার পরেও যদি মাদ্রাসায় লেখাপড়া না করে, তাও এদের জীবনে যতটুকু প্রয়োজন ইসলামী শিক্ষা এই ক্লাস 5 পর্যন্ত শেখানো হয়। মাসলা মাসাইল, কোরআন শিক্ষা, হাদিস, এরকম এখানে শিক্ষা দেওয়া হয়, আপনারা জানেন। অতএব যারা অভিভাবক আছেন আপনাদেরকে আমি উদারত আহ্বান জানাবো। আমি শুনেছি এই মাদ্রাসার এই ছাত্র ছাত্রীর বেতন অনেক কিন্তু বাকি আছে। আপনারা বলেন তো, আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে জেনারেল লাইনে যাদেরকে শিক্ষিত করছি, প্রাইভেট দিয়ে কোচিং করাই, তাদের মাস শেষ হতে না হতে সেখান থেকে একটা স্লিপ আছে যে আপনার এই মাসের বেতন বা এই মাসের প্রাইভেটের টাকা দেওয়া লাগবে। আমরা কিন্তু দিয়ে দিই, কিন্তু আমরা এটা নিজে নিজে এমন ছোট মনে করি যে আমরা আমাদের কোনো বেতন না দিলেও এই শিক্ষকরা তারা পড়াতে পারবে। আপনাদের উদারত আহ্বান জানাবো, এখানে প্রায় 50-এর উপরে বেতন বাকি আছে। এই শিক্ষকরা যদি ন্যূনতম যে বেতন ভাতাটা ছাত্রদের কাছ থেকে যে বেতনটা গ্রহণ করা হয়, ন্যূনতম যে বেতনটা ধার্য করা হয়, সে শিক্ষকদেরকে যদি মাসের শেষের দিকে বা মাসের প্রথমে যদি বেতনটা আমরা বা এই শিক্ষক বা এই প্রধান শিক্ষক যদি দিতে না পারে, তাহলে আপনাদের ছেলে মেয়েদেরকে যথাযথভাবে শিক্ষা দান করতে পারবে না। কারণ তার বেতন যে খোলা থাকে, তাহলে ছাত্রদের সাথে পড়ার যে কৌশল বিনিময় সেটা প্রয়োগ করতে পারবে না। এই জন্য আপনাদের উদারত আহ্বান জানাবো, আপনারা নিজ নিজ দায়িত্বে যাদের বেতন বাকি আছে, আপনারা অবশ্যই পরীক্ষার আগে আপনাদের বেতনটা আপনার অভিভাবক হিসাবে, সচেতন অভিভাবক হিসাবে আপনারা দেবেন এবং শিক্ষকদের ন্যূনতম যে বেতনটা প্রধান শিক্ষক ওনাদেরকে দেবেন। আপনাদের সন্তানেরা স্বতঃস্ফূর্ত ভাবে ক্লাস করবে, তাদের কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদের সকলকে এই প্রতিষ্ঠানকে সাহায্য করার জন্য আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। তার আগে আমি আমাদের মাননীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমি তাকে অত্যন্ত একজন ভালো মানুষ হিসেবে চিনি। উনি অত্যন্ত একজন নম্র ভদ্র মানুষ। ওনার মতো আমাদের নেতৃত্ব দরকার, কিন্তু আমি ওনার কাছে, মাননীয় চেয়ারম্যানের কাছে আমি বলবো, আপনার সুনদের জন্য নুরানি মাদ্রাসাগুলিতে থাকে, আপনার যতটুকু আপনার ক্যাপাসিটি আছে আপনি নুরানি মাদ্রাসায় সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের বিশেষ অতিথি হাফেজ মাওলানা মাহবুবুল আলমকে। এই পর্যায়ে আমরা ছাত্রদের পক্ষ থেকে বিদায়ী বক্তব্য শুনব। ছাত্রদের পক্ষ থেকে তাদের বড় ভাই এবং বোনেরা বিদায় হয়ে যাচ্ছে, এই জন্য তাদের যে কষ্ট তারা এই বক্তব্যের ভিতরে তারা ফুটিয়ে তুলবে ইনশাআল্লাহ। তবে বক্তব্য নিয়ে আসছেন ছাত্রদের পক্ষ থেকে মোহাম্মদ সুলতানা খাতুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনামণি নুরানী এলকেজি স্কুল কর্তৃক আয়োজিত 2025 সালের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বিদায় এবং তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীর কোরআন মাজিদ ধরানো উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও মুরব্বৃন্দ, আমার শ্রদ্ধের বৃন্দ, বিদায়ী ও অধ্যয়নরত ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিদায়ী ভাই ও বোনেরা, আমরা সবাই জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষায় মানুষের আদর্শ তৈরি করতে পারে, আর এই আদর্শ জীবনযাপন করাই মানুষের ধর্ম। শিক্ষা জীবনে চলার পথে তোমাদের সাথে আমাদের পরিচয়। আর বিগত করে কয়েক বছর আমরা তোমাদের সাথে, এই তো সেদিন তোমাদের সাথে আমাদের পরিচয়। অর্থাৎ আজ তোমরা বিদায় নিতে যাচ্ছ জীবনের এক নতুন ধাপে। এভাবে একের পর এক ধাপ অতিক্রম করে বিজয় লাভ করবে তোমরা। হে বিদায়ী ভাই বোনেরা, আমরা সবাই জানি সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করবে না। সময় ও স্রোত চলে নিজের গতিতে। আজ তোমাদের বিদায় দিতে হবে। বিদায় একটি ছোট্ট শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দটির অর্থ আজ আমরা ধাপে ধাপে বুঝতে পারছি। আজ আমাদের বিদায় দিতে